নমস্কার। এই সমস্ত খবর দেখার পরে আমার যেটা মনে হয়, এই সমস্ত ব্যক্তিরা নির্বাচনের সময় চুপিসারে কেন তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিয়ে তৃণমূলকে জব্দ করে না। এবার যে খবরটি আপনাদেরকে দেখাতে চলেছি, এই খবরটি দেখার পরে হয়তো আপনারা অনেকেই অবাক হবেন না, কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল শাসনকালে এই রকম ঘটনা ক্রমশই ঘটে চলেছে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস কর্মসূচিতে যেতে হবে, না পারলে টাকা দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীর কাছ থেকে এমনই দাবি করল তৃণমূল। খবর অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, তৃণমূলের শহীদ দিবস সমাবেশের জন্য তোড়জোড় শুরু হয়েছে রাজ্য জুড়ে। তার মধ্যে সামনে আসছে জোর জুলুমের অভিযোগ। আইসিডিএস সেন্টার থেকে জোর করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে। টাকা না দিলে মারধর ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করছেন ওই আইসিডিএস মহিলা কর্মী। অভিযোগ নিয়ে বিডিও এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মুর্শিদাবাদের ফারাক্কার ওই মহিলা কর্মী। শুক্রবার দুপুরে বিডিওর কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি। অভিযোগপত্রে ফারাক্কার আমতলার 60 নম্বর কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী মহাশ্বেতা ঘোষ অভিযোগ করেছেন, আমতলা এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য রোজিনা খাতুনের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা হুমায়ুন কবির বারবার শহীদ দিবস কর্মসূচিতে যাওয়ার জন্য খরচের সেন্টার থেকে টাকা চাইছে। অভিযোগকারীর আরও দাবি, সেন্টারে এসে 1500 টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এখানেই শেষ নয়, টাকা দিতে অস্বীকার করায় তাকে হুমকি এবং মারধরের চেষ্টা করেছে হুমায়ুন কবির। তাতেই কার্যত আতঙ্কিত হয়ে নিরাপত্তা চেয়ে বিডিও এবং থানাতে দ্বারস্থ হয়েছেন ওই মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী। তাহলে প্রিয় দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গে তৃণমূল শাসনকালে তৃণমূলের নেতারা যেভাবে পশ্চিমবঙ্গের মহিলাদেরকে যেভাবে বারংবার তাদের মান সম্মান ইজ্জত নিয়ে এইভাবে খেলা করছে, এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।